নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দুইটি সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনারা এই দুইটি রেসিপি দেখার পর খুবই ভালো লাগবে। রেসিপিটি হলো চিনির গুঁড়া চাউল দিয়ে বাসন্তী পোলাও ও তার সাথে চিকেন কষা। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমার ছাড়া ভিডিওটি যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলেন রান্না করে যাই। বাসন্তী পোলাও আর চিকেন কষা কীভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকবেন। এখানে 1 কেজি চিনির গুঁড়া চাউল নিলাম। দেখুন চাউলটা আমি সুন্দর করে দইয়া আধা ঘন্টা হইব পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম। তারপরে দিয়ে পানির থেকে জড়াইয়া একটা জাজরের মাঝে নিলাম। এই দেখুন চাউলটা কত সুন্দর জড়জড়া হয়েছে। এখন আমি চাউলের মাঝে কিছু মশলা দিয়া দিব। চাউলের মাঝে প্রথমে আমি দিলাম 1.5 চামচ আদা বাটা, হলুদ দিলাম 1.5 চামচ, লবণ দিলাম 2 চামচ, তারপরে ঘি দিলাম, সামান্য চিনি দিলাম। সুন্দর করে চাউলটা মাখাইয়া নিব। আমি যেহেতু বাসন্তী পোলাও করবো, ঘি আর সব কিছু দিয়া এখন আমি চাউলটারে সুন্দর করে মাখাইয়া নিব। চাউল সুন্দর করে মাখানো শেষ। এখন আমি 10 মিনিটের লাগিয়ে ডাকিয়ে রাখবো। এখন আমি একটা বোল নিলাম, চিকেনটারে এখন মিশিয়ে নেব। চিকেনটা সুন্দর করে দইয়া পানি জড়াইয়া রাখলাম। এদিকে আমার চাল রেস্টে থাকতে থাকতে মাংসটারে সব কিছু মশলা দিয়া মিশাইয়া নেব। প্রথমে দিলাম হলুদ 2 চামচ, আদা বাটা দিলাম, এখানে আছে জিরা, শুকনা মরিচ, রসুন, গোলমরিচ সব কিছু একসাথে পেস্ট করা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, আর দিলাম মাংসর মশলা, সাদা তেল, কিছু মাখাইয়া নিব। আজকে আলুটি বাছতাম না, আমি আলুটি এমনিও দিয়া দিলাম। চিকেন সুন্দর করে মাখানো শেষ। এখন চিকেনটারে আমি ডাকিয়ে রাখবো 10 মিনিটের লাগে। প্রথমে আমি একটা পাতিল বসাইলাম চুলার উপরে, সামান্য ঘি দিলাম। সবাই তো আর ঘি খায় না। এখন দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়া দিলাম গোটা গরম মশলা আর এলাচ। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম।
মিনিট সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়া দিব সব কিছু দিয়ে মাখাইছিলাম যে চাউলটা দিয়া দিব। সুন্দর করে নাড়াচাড়া দিব চাউলটা। চাউল সুন্দর করে বাজিয়ে গেছে, এখন দিয়ে দিব জল। এটা ডাক্কে রাখবো। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসাইলাম, সাদা তেল দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখন চিকেনটা রান্না করব। পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভাজলাম। এখন আমি দিয়ে দিব চিকেন। মশলা মাখানো চিকেন এখন দিয়ে দিলাম। চিকেন কষানি শেষ। আমি মধ্যখানেও কিছুটা আস্ত পেঁয়াজ দিয়েছিলাম চিকেনের মাঝে, আপনাদেরকে দেখানি হয় নাই। এখন আমি কিছু জল দিয়া দিব। মশলার জল দিয়া দিলাম। আর চিকেন কষা রান্না করা শেষ। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে চিকেন নামিয়ে নেব। আমার এই বাসন্তী পোলাও আর চিকেন কষা রান্না করা শেষ। এখন আমি সবাইকে পরিবেশন করব। এই দেখেন আমার চিকেন কষা। এই দেখেন আমার বাসন্তী পোলাও। দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। এখন আমি সবাইকে পরিবেশন করব। এই দুইটি রান্না যদি আপনাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।